আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এখানে ৪৪টি নিম গাছ, যেটি জিয়া ট্রি নামে পরিচিত আর আরবিতে পরিচিত জিয়া সাজারা নামে পরিচিত, এই নিম গাছ রোপণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ১৯৭৭ সালে তৎকালীন সৌদি আরবের বাদশাহ খালিদ বিন আবদুল্লাহ আজিজের আহ্বানে দাওয়াতে সাড়া দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম উনি সৌদি আরবে যখন গিয়েছিলেন, উনি তখন বলেছিলেন, আমি একটি গরিব দেশের রাষ্ট্রপতি হিসাবে আপনার কাছে এসেছি। অনেকে অনেক কিছু দামি উপহার তাকে দিয়েছিলেন, কিন্তু তার সবচেয়ে পছন্দ হয়েছিল এই নিম গাছ। এই নিম গাছের সবচেয়ে বড় দিক হলো এটি নিজে কম পানি নেয়, কিন্তু তার পাতায় অনেক পানি ধারণ করে, এবং তার যে সুশীতল ছায়াতল, সেই ছায়াতলে আজও আরাফার ময়দানে যারা আছেন, সেই আরাফার ময়দানে তারা এখনও সেই ছায়া পেয়ে থাকেন। আজকে যখন বহুদলীয় গণতন্ত্র উনি প্রবর্তন করেছিলেন, সেই ছায়াতলে কিন্তু সকল দলের মিলন মেলায় পরিণত হয়েছিল। আজকে উনি যে আদর্শের বীজ বপন করে দিয়ে গেছেন, তার সুফল আমরা আজও ভোগ করছি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওনার যে দর্শন, সেই দর্শন থেকে যদি বাংলাদেশের মানুষ এখন যারা নতুন রাজনীতি করেন তারা যদি শিখে, তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব। কারণ সকল ভালোর কিছুর সাথেই ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখন সেখানেই ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। ৯১ সালে যখন নির্বাচন হয়, সেই সময় আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে উনি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। আজকে যখন আবার গণতন্ত্র বিপন্ন, সে সময় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যস্থতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু বৈঠকটির মাধ্যমে বাংলাদেশে আপনি নিম গাছের তলে যেমন আপনার ছায়া পান, সুবাতাস বসে, তেমনি গণতন্ত্রের সুবাতাস কিন্তু আবার ফিরে এসেছে। আজকে সেই গণতন্ত্রের সুবাতাস আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মতো সৎ রাষ্ট্রনায়ক বাংলাদেশে উনি দেখেন নাই। সেটিকে আমাদের ধারণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। সকলে যারা রাজনীতি করেন, আমার কাছে মনে হয় নতুন যারা রাজনৈতিক দল, তাদের অনেকটা ক্ষমতার মোহ, টাকার মোহ, বা অনেকটা ধরা যায় নাই লিপসি, এগুলোর মধ্যে তারা ঢুকে পড়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী থেকে তাকে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তিনি ছিলেন একজন বিচক্ষণ এবং সৎ এবং কর্মঠ রাষ্ট্রনায়ক। আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ছাত্র জনতা থেকে সবাইকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে, এবং যখন আমরা তার আদর্শকে বুকে ধারণ করতে পারবো, তখনই আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা বৃক্ষরোপণ করছি। সার্বিক সহযোগিতা সব কিছুই করছেন আমাদের আওয়াল ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট। আমরা তার মঙ্গল কামনা করি। একই সঙ্গে আমরা জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সামনে ইনশাল্লাহ আমরা একটা সুষ্ঠু নির্বাচন আশা করি। সেই সুষ্ঠু নির্বাচনে আশা করি ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী বিএনপি আমাদের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এবং আমাদের তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।